আমি ঠিক 1 ঘন্টা আগেই হাতিরঝিলে ছিলাম, সেখানেও পরিষ্কার অভিযান চলছে এবং একটা সুন্দর বিনোদন কেন্দ্র যেটি লক্ষ হাজার কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছিল, সেই হাতিরঝিলটি এমন এক অবস্থা করে রাখা হয়েছে যেখানে বিনোদনের জন্য কারো যাওয়ার অবস্থা নাই। সেখানেও কাজ চলমান আছে। আমরা অচিরেই হাতিরঝিলকে একটা সুন্দর বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করে লাইটিং, বসার ব্যবস্থা এবং সিকিউরিটির ব্যবস্থা করা হবে। উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন আপনারা জানেন যে 27টি এবং 29টি খাল রয়েছে। আমরা এই বর্ষা মৌসুমকে মাথায় রেখে এবং ডেঙ্গুর প্রাদুর্ভাবকে মাথায় রেখে আমরা এই ছোট খাল এবং বড় খালগুলি আপাতত ময়লা আবর্জনা এবং স্লাচ অপসারণের কাজ হাতে নিয়েছি। এরপরে আমরা 2টি কমিটি করে দিয়েছি। এই কমিটির মাধ্যমে আমাদের অবৈধ খালগুলি উদ্ধার করে সেই খালগুলিকে ডিমার্কেশন করা হবে এবং ডিমার্কেশন করার পরে খালগুলি 2 পাশে লাইনিং, দ্যাট মিনস রিটার্নিং বা গাইড ওয়াল নির্মাণ করে স্থায়ীভাবে খালগুলোকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের নগরবাসীর স্বার্থেই করতে হবে, কারণ এই 27টি এবং 29টি খাল উত্তর এবং দক্ষিণে যদি আমরা সংরক্ষণ করতে না পারি, আমরা যদি ডিমার্কেশন করে লাইনিং করে যদি সচল রাখতে না পারি, এই নগরটি বসবাসের অযোগ্য হয়ে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের উভয় সিটি কর্পোরেশনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে। নগরবাসীকে অনুরোধ করব, আমরা ময়লা পরিষ্কার করার সাথে সাথে আপনারা আমার ময়লাগুলি নিয়ে এসে খালের মধ্যে ফেলছেন। ময়লা ফেলানোর নির্দিষ্ট জায়গা রয়েছে, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলাবেন, সিটি কর্পোরেশন লোকজন ময়লা সংগ্রহ করে নিয়ে যাবে। এরপরে যদি কোনো বাড়ির মানুষ তার বাড়ির সামনে খালের উপরে বা মধ্যে যদি ময়লা আবর্জনা ফেলে, আমাদের নির্দেশনা দেওয়া আছে, সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন এবং বিধি মোতাবেক তাদের জরিমানা করা হবে। আমি এটা অনুরোধ করছি যে জরিমানার মধ্যে না থেকে আপনারা প্রশাসককে, সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সহযোগিতা করেন। আপনারা শুনেছেন এই কয়েক মিটার একটি খাল থেকে প্রায় 450 ট্রাক ময়লা যদি আমাদেরকে অপসারণ করতে হয়, সেদিন সাংবাদিক কলোনি, আপনাদের যে কলোনির ওখানে যে খাল, 80 ফিট খাল থেকে আমরা ময়লা অপসারণ করেছি 56 ট্রাক। কি পরিমাণ ময়লা আবর্জনা এই খালের মধ্যে আছে! এই কারণেই অতিরিক্ত বৃষ্টি হলে এই ময়লা আবর্জনাগুলো খাল এবং পানি নিষ্কাশনের ড্রেনগুলো বন্ধ করবার কারণে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়। এই কারণে আমি অনুরোধ রাখবো, আমরা আমাদের কাজ করছি, আপনারা অনুগ্রহপূর্বক আমাদেরকে সহায়তা করবেন, মানে আপনাদের মাধ্যমে নগরবাসীকে অনুরোধ করব। আর এই কাজ আমাদের চলমান থাকবে, অব্যাহত থাকবে। যতদিন সিটি কর্পোরেশন থাকবে, প্রশাসক থাকবে, ময়লা অপসারণ, খাল বিল পুনরুদ্ধার, ডিমার্কেশন, লাইনিং, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আমাদের একদিনের জন্য বন্ধ হবে না। এবং এটার জন্য যে পরিমাণ অর্থ প্রয়োজন সিটি কর্পোরেশন আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।